নবীজি বলেন, যদি কোনো স্ত্রী স্বামীকে খুশি করার জন্যে ভালো পোশাক-আশাক পরে, সাজগোজ করে, সমস্ত কিছু করে স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে, খুশিতে রাখতে পারে, তবেই সেই স্ত্রী জান্নাতি। স্বামীদের কর্তব্য, কোনো স্ত্রী যদি স্বামীকে খুশি করতে নানা ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখে, তবে সেই স্ত্রীর বিভিন্ন রকমের প্রশংসামূলক কাজের জন্যে স্ত্রীর প্রশংসা স্ত্রীর মুখের উপরেই করা উচিত। তাকে খুশি রাখা উচিত। তার প্রশংসা করে তাকে আরও কাজে উৎসাহিত করা উচিত, যেন সে সংসারের প্রতি আরও বেশি মনোযোগী হতে পারে, সংসারকে ভালোবাসতে পারে, স্বামীর প্রতি যত্নশীল হয়ে উঠতে পারে। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। সেই বাবা যখন তার রাজকন্যাকে কোনো রাজপুত্রের হাতে তুলে দেয়, তখন সে বাবা ধরেই নেয় সেখানে সে রাজরানীর মতো থাকবে, তাকে রাজরানীর মতো মর্যাদা দিবে। প্রত্যেকটা বাবা তার সামর্থ্য অনুযায়ী তার কন্যাকে রাজকন্যার মতোই রাখতে পছন্দ করে, ভালোবাসে। তাতে সে সন্তুষ্ট মনে করে, মেয়েকে সন্তুষ্ট রেখে। ঠিক একইভাবে বাবার সম্মান রক্ষার্থে, বাবার ভালো লাগার কথা চিন্তা করে, বাবাকে চিন্তামুক্ত রাখতে প্রত্যেকটা স্বামীর কর্তব্য সেই বাবার মেয়েকে ভালো রাখা। যদি সেই মেয়ে ছোট বাচ্চাদের মতো কোনো দাবি করে বসে একটি মাত্র চকলেটের, সেটাও তার জন্য নিয়ে আসা। নানা উপায়ে স্ত্রীকে সন্তুষ্ট রাখা, স্ত্রীকে সুখে রাখার দায়িত্ব একজন দায়িত্ববান স্বামীর কর্তব্য। শুধু কর্তব্য নয়, এটা আল্লাহর হুকুম। তাই প্রত্যেকটা স্বামী স্ত্রীর কর্তব্য একে অপরকে ভালো রাখা এবং একে অপরের প্রতি দায়িত্ব যথারীতি পালন করা। স্বামী সুস্থ হোক আর অসুস্থই হোক, স্বামীকে ব্যতি রেখে যে স্ত্রী বিভিন্ন আনন্দ উৎসবে নিজে ভালো থাকার জন্য অংশগ্রহণ করে, স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, স্বামীকে খুশি রাখতে পারে না, সেই নারী আল্লাহর উত্তম উপহার জান্নাত থেকে বঞ্চিত হবে। শেষ বিচারের দিন আপনার মুখে তালা লাগানো হবে, কিন্তু আপনার চোখ, মুখ, হাত, অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষী দিবে। সেদিন হয়তোবা স্বামী নামের মানুষটিও আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না, কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষী দিবে। তবে সাবধান, আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যারা দাম্পত্য সুখের জীবন সহ্য করতে পারে না। স্বামী স্ত্রী যখন একে অপরকে ভালোবাসে, একে অপরকে হাসি খুশিতে রাখার চেষ্টা করে, তা দেখে অনেকের হিংসে হয়। যেখানে স্বামী স্ত্রীকে খুশিতে রাখতে পারে, যেখানে স্ত্রী স্বামীকে খুশিতে রাখে, সেখানে আল্লাহ তাআলা দুজনের প্রতি সন্তুষ্ট হয়, খুশি থাকে। কিন্তু এই খুশি দেখে কিছু মানুষ তাদের এই দাম্পত্য জীবনকে তছনছ করতেই আজব আজব কৌশলের অপব্যবহার করে, যা আমরা ভাবতেই পারি না। কিছু মানুষ তাদের এই কৌশলের শিকার হয়ে স্ত্রীকে অবহেলা করতে শুরু করে এবং বাহিরের মানুষকেও অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করে। দাম্পত্য জীবনে থেকে সম্পর্কে থাকা একজন মানুষ যখন ঘরের মানুষটিকে সম্মান না করে, অবহেলা করে, ভালো না বাসে, বাহিরের সকল মানুষকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করে, তখন বুঝে নিতে হবে ওই সংসারে আর সুখ নেই, ওই সংসারের মানুষ দুজনই অশান্তিতে আছে, এমনকি সংসারের কোনো কিছুতেই আর কোনো বরকতও নেই। এই বিষয়গুলো যখন সেই বাহিরের মানুষগুলো জানতে পারে, জানাজানি হয়ে যায়, তখন আপনার আড়ালে তারা মিটমিট করে হাসে। আশেপাশের মানুষগুলো আপনাকে অনেক ভালোবাসা দেখাবে, গুরুত্ব দেখাবে, কিন্তু তাদের যে মনে মনে কতটা অবহেলা ছিল, একটা বয়স আসার পর আপনি বুঝতে পারবেন এবং তখন আপনি সেটা মেনে নিতে পারবেন না। ঘরের মানুষ নিঃস্বার্থভাবেই ভালোবাসতে চেষ্টা করে, কিন্তু বাহিরের মানুষের যে ভালোবাসা তারা দেখায়, সেটা তারা সামাজিকতা রক্ষার জন্যই দেখায়। অথচ তাদের ওই ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে মনের মধ্যে প্রতিহিংসার পাহাড়। সামাজিকতা রক্ষায় তাদের যে অভিনব কায়দায় ভালোবাসা দেখায়, তাতে আমরা অনেকেই মুগ্ধ হয়ে যাই এবং প্রিয়জনকে অবহেলা করতে শুরু করি।
এটা ভারী অন্যায়। এই অবহেলার কারণে একটা বয়সের পর আপনার জীবনে যা ঘটবে তা আপনার মেনে নিতে সত্যিই কষ্ট হবে। আপনি অর্থনৈতিকভাবে কষ্টে আছেন এটা জেনেও আপনার এই কষ্টে কেউ সাড়া দিয়ে আপনার দিকে এগিয়ে আসবে না সাহায্য করতে। আপনি অসুস্থ এটা জেনেও হয়তো বা অনেকে উহ আহ করবে, ইস করবে, কিন্তু আপনার পাশে আপনার সেবার জন্যে কেউ থাকবে না আপনার স্ত্রী ছাড়া। যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তবে ওই বয়সে আপনার পাশে আপনার স্বামীকেই পাবেন। আপনার জন্য সে পাহাড় সমান অর্থ খরচ করবে আপনাকে সুস্থ করার জন্যে। আপনার মনের কষ্ট কেউ বুঝতে আসবে না একটা সময়। বারবার কেউ আপনাকে জোরাজুরি করবে না আপনার মনোকষ্টের কারণ কি তা জানার জন্য, এবং তার সমাধানের পথও আপনাকে কেউ দেখিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসবে না। বড়জোর দু একজন হয়তোবা আপনাদের পাশে এসে জিজ্ঞেস করবে কি হয়েছে, কিন্তু সেটা হবে খুবই গুরুত্বহীন একটা বিষয়। আপনাদের এই কি হয়েছের উপরে তেমন একটা গুরুত্বই থাকবে না। বড়জোর আপনাদের সমস্যাগুলো শোনার পর আশেপাশের সবার সাথে শেয়ার করবে এবং সেটা নিয়ে নানা রকম সমালোচনা করবে এবং হাসাহাসি করবে। একটা সময়ে অন্যের হাসি ঠাট্টার পাত্র হবেন আপনি যদি চাকরি হারান। পকেট শূন্য মানুষ আপনি বুঝে গেলে একটা সময় আপনাকে আর কেউ ডাকবে না, আপনার দিকে কেউ আর ফিরেও তাকাবে না। একটা সময় আপনার ছেলে প্রতিষ্ঠিত হয় না, চাকরি হয় না, আপনার টাকা নেই বিধায় ছেলে ব্যবসা বাণিজ্য করে নিজেকে দাঁড় করাতে পারে না। আপনার ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে, আপনার টাকা নেই বিধায় তার বিয়ে পর্যন্ত হচ্ছে না। ঘরে বেকার ছেলে, অবিবাহিত মেয়ে, বিবাহযোগ্য মেয়ে, এই সব বিষয়গুলো আপনাকে অনেক কষ্ট দিবে। আর এগুলো আশেপাশের মানুষগুলো জানার পর তারা খুবই মজা পাবে, আপনাকে নিয়ে মুখরোচক গল্প তৈরি করবে যা আপনাকে মেনে নিতে হবে, সহ্যও করতে হবে। এভাবেই যদি আপনার সংসার শেষ বয়সে এসে ভেঙে যায়, সমস্যায় পড়ে, নানা সমস্যায় জর্জরিত হয়ে ভাঙচুর অবস্থাতে চলতে থাকে, জানেন কি আশেপাশের মানুষ কতটা খুশি হবে? খুবই সুন্দর এবং এই মূল্যবান কথাগুলো খুবই বাস্তব। এটাই দুনিয়ার রীতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আমিন।